নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তারপর সবার খবর কি? ঘটনা শোনা হচ্ছে তো নাকি? আমি জানি একদম শোনা হচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে তোমরা সবাই নিশ্চয়ই ঘটনা শুনছো। আজকেও তোমাদের জন্য এক অন্যরকম মন কেমন করা ঘটনা নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ঘটনাটি ভীষণ ভালো লাগবে। তাহলে চলো আর একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। চলো ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি লিখেছেন রত্না চক্রবর্তী ম্যাডাম। যেমন সুন্দর ঘটনাটি, তেমন সুন্দর ওনার লেখনী। ঘটনাটি আমি পড়েছিলাম, ভীষণ ভালো লাগছে, তাই আমি তোমাদের সাথে আজকে ঘটনাটি শেয়ার করছি। আমাকে এই ঘটনাটি বলেছিল আমার এক বৌদি। বৌদির বিয়ের অনেক বছর বাদে বাচ্চা হয়। বিয়ের পর বাচ্চা হয় না করে অবশেষে বাচ্চা হয়েছিল প্রায় 9 বছর বাদে। সবাই ভেবেছিল হয়তো আর হবেই না। বাড়ির লোকের খুব মন খারাপ। নানা রকম ডাক্তার দেখানো হয়েছিল, ঠাকুরের কাছে মানত করা হয়েছিল। অবশেষে সেই বৌদির বাচ্চা হবে। দাদার বাড়ির লোক ভীষণ খুশি। বৌদির বাবা খুব অসুস্থ ছিলেন, বয়সও হয়েছিল। এর আগে 2বার স্ট্রোক হয়ে গেছে। মরে যাবার মতোই অবস্থায় দাঁড়িয়েছিলেন। তাও শেষ প্রাণটুকু যেন বেঁচেছিল নাতি বা নাতনি দেখবে বলে। বৌদি তার একটাই মেয়ে, এক ছেলেও আছে তার। যেদিন বৌদির পেন ওঠে, হসপিটালে ভর্তি হয়, তার পরের দিনই ওর বাবার খুব বাড়াবাড়ি হয়। বৌদিকে হসপিটালে একদিন রেখে পরের দিন সিজার করে। বৌদির বাবাকেও কিন্তু আর ঘরে রাখা গেল না। অর্ধ অচৈতন্য কোমায় আছেন বলা যায়। তাকে হসপিটালে ভর্তি করতে হলো। বৌদির ছেলে হয়েছে, কিন্তু ছেলের দাদু আর সেটা দেখতে পেলেন না। এরপর বৌদিকে হসপিটাল থেকে ছেড়ে দিল 7 দিনের দিন। বৌদি বাড়ি চলে এলো। আর ঠিক তার 2 দিনের মাথাতেই বৌদির বাবা মারা গেলেন। সবার খুব মন খারাপ। উনি নাতি দেখে যেতে পারলেন না। অসুস্থ অবস্থাতেও ওনাকে বাড়িতে কেউ দেখতে এলে উনি বলতেন, নাতি নাতনির মুখ দেখে যাব না, যেতে তো হবেই, তবে নাতির মুখ দেখে তবেই যাব বলে এখনো বসে আছি। হাসপাতালে ওনার ছেলে মানে বৌদির ভাই ওনাকে অনেকবার বলার চেষ্টা করেছিল যে দিদির ছেলে হয়েছে, কিন্তু তখন ওনার তো কোনো চেতনাই ছিল না। যাই হোক, বৌদি তো বাপের বাড়িতেই আছে, তার আঁতুড়ও চলছে, তার মধ্যে বাড়িতে অশৌচ। ওরা সবাই মনে মনে তৈরিই ছিল বাবা আর বেশি দিন থাকবেন না, মানে এতটাই বাড়াবাড়ি অবস্থা ছিল ওনার। তবু একটা মানুষ চলে যাওয়া তো মুখের কথা নয়। বিশেষ করে বৌদির মা তো খুবই ভেঙে পড়েছিলেন। উনি বোধহয় আর উঠে দাঁড়াতেই পারতেন না, কারণ তারও তো বয়স হয়েছে। কিন্তু ওই যে নাতি হয়েছে, মেয়ে অসুস্থ, তাকেও দেখতে হবে। তাই ভেতরে ভেতরে একটা মনের জোর পেলেন, আর সেই মনের জোরেই তিনি সামলে গেলেন। মা আর মেয়ে এক ঘরে শুতো ছোট্ট বাচ্চাটিকে নিয়ে। 11 দিনের দিন শ্রাদ্ধ হয়ে গেল। ওরা শ্রাদ্ধের দিন অন্য একটা জায়গা বাড়ি ভাড়া করেছিল। পাড়ার মধ্যেই আর একটা বাড়ি, অনুষ্ঠান বাড়ি ভাড়া করেছিল শ্রাদ্ধ কাজ খাওয়া দাওয়া করবার জন্য। সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। বৌদিদের বাড়িতে কোনো লোকই সেদিন আসেনি, সবাই ওই অনুষ্ঠান বাড়িতেই এসেছিলেন।
বৌদি বাচ্চা নিয়ে বাড়িতেই ছিল, স্বাভাবিক, আদরও চলছে, অসুস্থ শরীর, কিন্তু পালা করে করে কেউ না কেউ বৌদির কাছে থাকছিল। তো যাই হোক, সকালেই খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, শ্রাদ্ধের কাজও ছিল, সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া মেটার পর সন্ধ্যাবেলা বৌদির মা ফিরে এলো। তখন লোকজন চলে গেছে, বেশ রাত্রিরও হয়ে গেছে, মায়ের আর শরীর দিচ্ছে না। স্নান টান করে এসে ঘরে মেয়েকে নিয়ে শুয়ে পড়লেন। ওনার ছেলে, বৌমা, মানে বৌদির ভাই, ভাইয়ের বউ, এরা অবশ্য অনেক রাত অবধি জেগেছিল। দু একজন বাড়িতে থেকে গেছিলেন আত্মীয় স্বজন, শ্রাদ্ধের কাজে যারা এসেছিলেন দূরের থেকে, যারা ফিরতে পারেননি হয়তো সেদিন, তারা কয়েকজন রয়েও গেছিলেন। তাদের সাথে ছেলের বউ কথা বলে গল্প টল্প করে প্রায় 1:30টার সময় তারা শুতে গেছিল। বৌদির মা অনেক আগেই শুয়ে পড়েছে, অসুস্থ শরীর। অনেক রাতে হঠাৎ একটা ঝাঁকুনি লাগাতে ঘুম ভেঙে গেল। মা মেয়ে দুজনের একসাথেই ঘুম ভেঙে গেল। মা বললেন, কি হলো? একটা নাড়া পড়লো না? কি হলো বলতো, ভূমিকম্প নাকি? কিন্তু না, ভূমিকম্প না, আশেপাশের বাড়ির থেকে তো লোকজনের সেরকম আওয়াজ পাওয়া যাচ্ছে না। ভূমিকম্প হলে পাড়ায় সাড়া পড়ে যেত। তারপর পাশের বাড়িতে কে একজন কল ঘরে গেছে, সেখান থেকে জলের শব্দ আসছে। দুজনেই ভাবছে কি থেকে খাটটা নড়ল। এর মধ্যেই আবার খাটে একটা মৃদু কাঁপুনি লাগে। আর এবার মৃদু কাঁপুনি লাগাতে ওরা দুজনেই মাথার দিকে তাকিয়ে দেখে মাথার গোড়ায় বৌদির বাবা দাঁড়িয়ে আছে। মাথাটা ঝুঁকিয়ে সদ্যজাত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আছে। পরিষ্কার মুখ, আবছা নয়, কোনো ছায়া ছায়া কায়া কিচ্ছু নয়, পরিষ্কার বৌদি আর বৌদির মা দেখতে পাচ্ছেন বাবা দাঁড়িয়ে আছে। কপালে চন্দনের দাগগুলো পর্যন্ত দেখা যাচ্ছে পরিষ্কার, মুখে এক গাল হাসি। মেয়ে ভুল দেখতে পারে, মাও ভুল দেখতে পারে, কিন্তু দুজনে একসাথে দেখা ভুল হতে পারে? আবার খাটের ধাক্কা লেগে ঘুম ভেঙে যাওয়া, দুজনের একসাথে খাটের ধাক্কা অনুভব করা, মাথার গোড়ায় ওনাকে দেখতে পাওয়া, পুরো ব্যাপারটা মোটেই সোজা ব্যাপার ছিল না। বাবা আপনজন মারা গেছে, তবুও হঠাৎ করে দেখতে পাওয়ায় বৌদি ভয়ে প্রথমে চিৎকার করে উঠেছিল। তারপর বৌদি নিজেই লজ্জা পেয়ে গেছিল। মনে মনে ভাবলো বাবা দেখতে এসেছিলেন, নাতি দেখার বড় ইচ্ছে ছিল তার। যাই হোক, বৌদির গলার শব্দে বাড়ির লোকেরা উঠে পড়েছে। কেন বৌদি চেঁচিয়ে উঠলো হঠাৎ এত রাতে, সবাই জিজ্ঞাসা করলো। ওরা পুরো ঘটনাটা বলল। মানুষের মনের ভেতর কত কথা থেকেই যায়। হয়তো বৌদির মনে ছিল যে বাবা দেখতে চেয়েছিল, কিন্তু দেখে যেতে পারিনি। তার থেকেই হয়তো বৌদি অমন দেখেছে, মনের ভুল। কিন্তু যুক্তি দিয়ে বিচার করলে মা মেয়ে দুজনেই তো একসাথে দেখেছিল। বৌদির মা বুড়ো হয়েছে, বয়স্ক মানুষ, তিনি একবার ঘুমিয়ে পড়লে তাকে তোলা মুশকিল। কিন্তু খাটে এমনই ঝাঁকুনি লেগেছিল যে ওরা দুজন একসাথেই জেগে গিয়েছিল। ঘটনাটা কেউই বিশ্বাস করেনি, ভেবেছিল মনের ভুল, আর মনের কষ্ট থেকেই হয়তো ওরা জিনিসটা দেখেছিল। কিন্তু সেদিনই ছোট্ট একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। বৌদির বাবার নতুন বাঁধানো ছবির ফ্রেম, যেটা শ্রাদ্ধের কাজে ব্যবহার হয়েছিল, সেটা নিয়ে এসে আবার দেয়ালে টাঙিয়ে রাখা হয়েছে।
সেই ছবিতে মাঝখান থেকে চির ধরে গিয়েছে শুধু শুধু। যখন রাত্রি 1:30টার সময় ছেলে বউ মানে বৌদির ভাইয়ের বউ সবার সাথে কথাবার্তা বলে শুতে যাওয়ার আগে বাথরুমে যাচ্ছিল, তখনও দেখেছে ফটোর দিকে তাকিয়ে যে ফটোর ফ্রেমটা ঠিকই ছিল। বৌদির ভাইয়ের বউ এতটাই জোর দিয়ে বলছে তার কারণ, যখন বৌদির ভাইয়ের বউ কলঘরে যাচ্ছিল, যাওয়ার সময় ওড়না দিয়ে ফটোর নিচের দিকে কি একটা লেগেছিল, সেটা মুছে দিয়েছিল। তাই তার স্পষ্ট মনে আছে ছবিটা তখন একদম গোটা ছিল। আর বৌদি যখন চিৎকার করে উঠেছে তখন রাত প্রায় 3:30 মতো বাজে। তখন সবাই দেখছে ছবিটার ঠিক মাঝখানটা চির খেয়ে গেছে। বেশ উঁচুতে দেয়ালে টাঙানো আছে, সেখানে কোনোভাবেই ধাক্কা লাগাও সম্ভব না। আর সেদিন রাতেই শুধু 2 ঘন্টার মধ্যেই এমন ভাবে চির খেয়ে যাওয়াটাও তো বেশ আশ্চর্যের ব্যাপার। দেখে মনে হচ্ছে যেন কেউ লাঠি দিয়ে আঘাত করেছে বা ভেতর থেকে ফেটে কিছু একটা বেরিয়ে এসেছে। বৌদিদের বাড়ির সবাই বিশ্বাস করত বৌদির বাবা বোধহয় সবার থেকে বিদায় নিতে এসেছিল, আর যাওয়ার আগে তার নাতির মুখটা তিনি ভালোভাবে দেখে গেলেন। তো এই ছিল আজকে অসাধারণ একটি ঘটনা। সত্যি একেই বলে মায়ের বন্ধন, অদ্ভুত টান। যে মানুষটি মৃত্যুর দিন গুনছিলেন বিছানায় শুয়ে শুয়ে, কিন্তু মেয়ের সন্তানকে না দেখে যেতে চাইছিলেন না পৃথিবী ছেড়ে, অথচ তার সেই মনের শেষ বাসনা পূরণ হয়নি। তাই হয়তো ইহলোকের মায়া কাটিয়ে যাওয়ার আগে ভদ্রলোক তার নাতির মুখটা একবার 2 চোখ ভরে দেখে গেলেন। সেদিনকে রাত্রে উনি কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে আসেননি, কাউকে জানানোর উদ্দেশ্যেও উনি আসেননি। উনি শুধু নিজের মনের বাসনা পূরণ করবার ইচ্ছাতেই, পূরণ করবার তাগিদেই এসেছিলেন। নিজের 2 চোখ ভরে নিজের ইচ্ছা সার্থক হওয়ার পর উনি ইহলোকের মায়া কাটিয়ে পরপারে যাত্রা করেছেন। খুব সুন্দর ঘটনাটি, দারুণ লাগলো, খুব সুন্দর লেখনী ম্যাডামের। তোমাদের কেমন লাগলো ঘটনাটি আমাকে প্লিজ জানিও। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমরাও আমাকে দুর্দান্ত দুর্দান্ত এমন ঘটনা পাঠিয়ে দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেই সব ঘটনা আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। আরও অন্য কোনো উপায়েও তোমাদের ঘটনা পাঠানো সম্ভব, যদি এরকম কোনো সাজেশন তোমাদের থাকে সেটিও আমাকে তোমরা জানিও। তোমরা তো জানোই আমি নতুন, তাই তোমাদের সাজেশনেই আমি সম্পূর্ণ হয়ে উঠব। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরেকটি দারুণ ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।